আগামীকালের শপথ গ্রহণ এক ঐতিহাসিক সভা, ঐতিহাসিক দিন এবং ঐতিহাসিক সভা, একটা ইয়াদগার দিন 25শে বৈশাখ। তো সেদিনকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, সেদিনকেই আমাদের শপথ নেওয়া হবে। তো এটা একটা ঐতিহাসিক সভা, কারণ মানুষ যেভাবে মমতাকে না বলে দিয়েছে, যেভাবে মমতা ভার্সেস জনতার লড়াই হয়েছে, তো সেখান থেকে এটা অবশ্যই একটা ঐতিহাসিক দিন। দিদি, বারবার প্রচারে আসার সময় আমি যখন প্রচারে নেমেছিলেন তখন বারবার বলেছিলেন যে পশ্চিমবঙ্গে মহিলারা সুরক্ষিত নয়, আমরা এলে সুরক্ষিত থাকবে। এই দিকটা কতটা প্রযোজ্য হবে আগামী 5 বছরে? দেখুন, এই সুরক্ষার জন্য আমরা প্রত্যেক থানায় থানায় দুর্গা বাহিনী, দুর্গা স্কোয়াড, সেটা কিন্তু আমরা চালু করব এবং মহিলা থানা আলাদা করে বিভিন্ন ব্লকে ব্লকে তৈরি হবে, যাতে নারীদের সুরক্ষা হয়। দেখুন, একটা যে ট্রেন্ড তৈরি করা হয়েছে নারীদের উপর অত্যাচার, ধর্ষণ, খুন এবং তারপরে রেপিস্টদের পাশেই স্বয়ং মুখ্যমন্ত্রী গিয়ে দাঁড়াতেন। তো এই ট্রেন্ড, এই গুন্ডাই সন্ত্রাসকে তো একদিনে নির্মূল করে দেওয়া যাবে না। তো ধীরে ধীরে আইনের শাসনকে লাগু করে এই ধরনের গুন্ডারাজ, এই ধরনের সন্ত্রাস, এই ধরনের অত্যাচার তাকে দমন করা হবে এবং সোনার পশ্চিমবঙ্গ তৈরি করা হবে। যদি রাতারাতি তৃণমূল থেকে বিজেপিতে চলে আসছে দেখি, এই ব্যাপারে কি বলবেন? তারা এসে একটা দেখুন, এই যে সন্ত্রাস, সিন্ডিকেট, তোলাবাজি, গরু পাচার, সোনা চুরি, এই যে একটা সন্ত্রাসের, এই যে একটা সিন্ডিকেট রাজ যেটা পশ্চিমবঙ্গ, সারা পশ্চিমবঙ্গব্যাপী চলছিল, তারা টার্গেট। মানুষ জানে যে তারা কিভাবে চুরি করেছে, কিভাবে মানুষের সাথে অত্যাচার করেছে, কিভাবে মেরেছে, কিভাবে তোলা তুলেছে। তারা বাঁচার জন্য নিজেরাই গেরুয়া আবির লাগিয়ে, গলায় গেরুয়া উত্তরীয় দিয়ে তারা স্বঘোষিত বিজেপি হতে চাইছে। কিন্তু আমরা তাদেরকে চিনি, লোকাল মানুষ তাদেরকে চেনে। যারা অত্যাচারী তারা অত্যাচারী হিসাবেই চিহ্নিত হবে। যারা এতদিন লড়াই করে বিজেপিতে এনেছে তারাই বিজেপিকে থাকবে, আর তার সাথে থাকবে সাধারণ মানুষ, যারা তাদের রায় দিয়ে এই সরকারকে বদলে দিয়েছে। অনেক ধন্যবাদ।